হ্যালো বন্ধুরা, আশা করি কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। চিকেন ললিপপ বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল টেস্টি ভাবে বানাবেন কিভাবে, সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা অলরেডি শিখে যাবেন। একদম রেস্টুরেন্টের মতোই একদম টেস্ট আসবে, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে দেখতে থাকুন। আমি একটি চিকেনের লেগ নিয়ে নিয়েছি, লেগটাকে ঠিকঠাকভাবে কাটিং করছি। দেখুন কিভাবে কাটিং করছি, এইভাবেই আপনাদেরও কাটিং করে নিতে হবে। একটা কাটিং করা হয়ে গেছে, তারপর নেক্সট লেগটা নিলাম, যেটা বাড়তি অংশ সেটাকে কেটে ফেলে দিলাম। তারপর এটাকে আস্তে আস্তে উপর থেকে চিড়ে চিড়ে দিচ্ছি, কারণ ভেতরে মশলাপাতিগুলো সব সম্পূর্ণভাবে ঢুকতে পারবে, ওই কারণে এইভাবে কাটিং করছি। আর যে উপরের অংশের দিকে আপনার শিরাগুলো থাকে হাড্ডির ওই সাইডটাতে, ওগুলোকে আপনার কেটে ফেলে দেবেন ভালোভাবে, কারণ ওগুলো সিদ্ধ হয় না, খেতে খুব একটা ভালো লাগবে না। ওই কারণে এগুলোকে সবকে ফেলে দিতে হবে। আমার একটা একটা করে পুরো আস্তে আস্তে সবগুলো কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা ম্যারিনেশন করব, কিভাবে দেখতে থাকুন। আমি প্রথমেই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দেওয়া হয়ে গেছে। এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। লঙ্কা গুঁড়ো আপনার যতটা ঝাল মনে হয় প্রয়োজন ততটা দিবেন। এবার দিচ্ছি কাসুরি মেথি পাতা, দেওয়া হয়ে গেল। কাসুরি মেথি পাতা দেওয়ার পর আমি এখানে ভিনিগার অ্যাড করছি। ভিনিগার দেওয়া হয়ে গেছে আমার। ভিনিগার থেকে আবার সানরাইজের যে গরম মশলা হয় ওটাই দিচ্ছি, যেগুলো বাড়িতে সম্পূর্ণ মশলাগুলো থেকে থাকে ওই সবই ব্যবহার করছি আমি। আর এখানে দিয়ে দেবেন চাট মশলা। চাট মশলা যে কোনো দোকানে পাওয়া যায়, আপনি চাট মশলা দিয়ে দিবেন। আমি এভারেস্টের ব্যবহার করে থাকি, তাই এভারেস্টের দিলাম। আর এখানে আমি সয়া সস ব্যবহার করছি। সয়া সস না থাকলে যে কোনো মুদিখানার দোকানে আপনি পেয়ে যাবেন অলরেডি। আর এখানে একটু চিনি দিচ্ছি, কারণ কালারটা খুব সুন্দর আসবে। কোনো রকমের রং ব্যবহার করিনি। আর টেস্টটা ঝাল মিষ্টি হবে, ললিপপটা খেতে ভালো লাগবে। আর আমি এখানে পরিমাণ মতো হলুদ ব্যবহার করলাম, হলুদ দিলাম কালারের জন্য একটু। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল পিওর। তারপর এখানে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে পুরো মচলিয়ে পুরোটা মশলাগুলোকে মাখিয়ে নেব, পুরো চিকেনটার গায়ে গায়ে যাতে লেগে যায়। লবণগুলো মশলাগুলো পুরো ভালোভাবে যাতে এখানে মিক্স হয়ে যায়, তার জন্য আমি ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে মেখে নিচ্ছি। তো আপনারা ওইভাবে মেখে নেবেন কচলিয়ে। তো এটা মাখা হয়ে গেলে এটাকে আমি মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। একদম কভারিং করে দিলাম একটা ক্যারির সাহায্যে। ক্যারি দিয়ে আমি এটাকে কভারিং করে ফ্রিজের মধ্যে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আপনারা অলরেডি রেখে দেবেন 1 ঘন্টার মতো মিনিমাম। 1 ঘন্টার পর আমি এটাকে আবার ফ্রাই করব। তার জন্য এবার আমি তেলটাকে গরম হতে দেবো। অলরেডি আমার 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। তেলটাকে আমি এখানে গরম করতে দিলাম। খুব একটা গরম করার প্রয়োজন নেই, হালকা হিটেই আপনারা তেলটাকে গরম করে নেবেন। না তো বেশি যদি হিট দিয়ে তেলটাকে গরম করা হয়, তাহলে আপনার উপরটা অলরেডি আপনার পুড়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা হয়ে থাকবে। তাই হালকাভাবে তেলটা গরম হবে তখন একদম এটা দিতে হবে। তার আগে আরেকবার মাখিয়ে নিতে হবে। এইভাবে আপনারা আবার হাত দিয়ে পুরো মাখিয়ে নেবেন। চিকেনের কালারটা দেখুন খুব সুন্দরভাবে এসছে, কোনো রকম কালার ব্যবহার করিনি আমি এখানে, শুধু হলুদ আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওই কালারটাই সুন্দর এসছে। আর একের পর এক এইভাবে ভেজে নেব। আর আমি এইখানে কোনো রকম আদা রসুন ব্যবহার করিনি। তারপরেও আপনারা দেখবেন যে এই রকমভাবে বানিয়ে খেলে আপনার অনেক টেস্ট আসবে, খেতে ভালো লাগবে, একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্ট মানে ভাবেন যে অনেক মশলাপাতি লাগে, সেটা কোনো কথা না। এটা বাড়িতে এইভাবে বানিয়ে থাকবেন। আমার চিকেনগুলো 2-1 মিনিট ফ্রাই করলাম, আর 2-1 মিনিট ফ্রাই করলে মোটামুটি ফ্রাই হয়ে যাবে। তো হালকাভাবে গ্যাসটা চালিয়ে আপনারা ফ্রাই করবেন। আমার অলরেডি ফ্রাই হয়ে গেছে একদম। দেখুন উপর থেকে কোনো রকমভাবে পুড়েনি বা কাঁচাও নেই ভিতরভাবে, আমি দেখে নিয়েছি চেক করে। এটা এইভাবে ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সবকে একের পর এক। তারপর এটাকে আবার ফ্রাই করতে হবে একটা ব্যাটার তৈরি করে। তো ব্যাটারটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের আমি দেখাতে চলেছি, ভিডিওতে দেখতে থাকুন, আপনারা শিখে যাবেন কিভাবে আমি তৈরি করছি, ঠিক আছে। তো ওই ব্যাটারটা তৈরি করতে আপনার কী কী লাগবে, এখানে কর্নফ্লাওয়ার লাগবে। আমি পরিমাণ মতো 3 চামচ কর্নফ্লাওয়ার নিলাম আমার যতটা চিকেন আছে। আর তারপর আমি এখানে দিচ্ছি বেসন দিচ্ছি, ঠিক আছে। বেসন 3 চামচের মতো দিয়ে দিলাম। আর তারপরে এখানে আপনার লবণ অ্যাড করতে হবে। লবণ বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেনে লবণ আছে। আর তারপরে আমি এখানে আরেকটা অ্যাড করব, এখানে বেকিং পাউডার অবশ্যই দিবেন, কারণ বেকিং পাউডারটা দিলে যেই ব্যাটারটা তৈরি হবে উপরে যে গায়ে লেগে থাকবে ওটা অলরেডি মুচমুচে হবে, না হলে একদম থসথসে হবে, ভালো লাগবে না খেতে। তারপরে আমি এখানে চাট মশলা ব্যবহার করছি সেই এভারেস্টেরই। আর তারপর আমি এখানে জল ব্যবহার করছি। ভালোভাবে চামচের সাহায্যে আমি ফাটিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে ওইটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন, যাতে খুব একটা
হালকা পাতলা না হয়ে যায় এবং খুব একটা মোটাও না থেকে যায়, একদম ভালোভাবে ফেটিয়ে নেবেন। দিয়ে তারপরে এটাকে গরম তেলের মধ্যে আবার ফ্রাই করতে হবে। তেলটা খুব একটা হিট করার প্রয়োজন নেই, একদম হালকা হিটে ফ্রাই করতে হবে, নাহলে উপরের অংশগুলো পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না, যাতে সাদা সাদা কালার আসে। তার জন্য হালকাভাবে হিট দিয়ে আপনারা এটাকে ফ্রাই করে নেবেন। তো এই ফ্রাই করতে এসে দেখেন আস্তে আস্তে উল্টে পাল্টে ফ্রাই করছি। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো রকম কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয়ে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো একের পর এক আমি পুরো ফ্রাই করে নিচ্ছি আমার চিকেনগুলো ফ্রাই করতে করতে আমার অলরেডি একটা বন্ধু চলে এসেছে, 4টি অর্ডার করে ফেলেছে। তো ওকে আমি প্লেটিং করে দিব, সেটাও আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আপনার বাড়িতে সব প্লেটিং করার কোনো প্রয়োজন নেই, ওটা ফ্রাই করার পর খেতে পারেন সস দিয়ে। তো আমি এখানে আমি এটা সয়া সস দিয়ে একটা ডিজাইন করি প্লেটিংয়ে। তো সয়া সসটা অলরেডি খতম হয়ে গেছে, ওই লেগে আমি এখানে চকলেটের সিরাপ যেটা আছে ওটা দিয়ে আমি একটু কাজ চালিয়ে নিচ্ছি। একটু ডিজাইন করলে কী হয়, দেখতে ভালো লাগে। আমাদের প্লেটিংটা রেস্টুরেন্টের ব্যাপার, তার জন্য একটু আমাদের এরকম পরিশ্রম করতেই হয়, আপনাদের এইসব করার কোনো প্রয়োজন নেই। তো আমি ওই বন্ধুটাকে কীভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে থাকুন। এই যে, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি, যাতে আমি আপনাদের সাহায্যতে আমি ভিডিও বানাতে পারি। আপনাদের আগ্রহীতে আমারও যাতে আগ্রহটা মনে মনে জাগে। আর আপনাদেরকে আমি, আমার রেস্টুরেন্ট আছে নিজস্ব ভীমপুরে শুভম রেস্টুরেন্ট বিরিয়ানি সেন্টার। তো যদি ইচ্ছা হয় আপনারা আসতে পারেন। লাস্টে আমি পেরি পেরি মশলাটা দিয়ে এটাকে কমপ্লিট করে দেবো। তো কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন অবশ্যই। হয়তো